আমাদের এই এলাকায় যতবার এসেছি, এলাকায় আসলে মাকে সাথে করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা হায়াত ফুরিয়ে গেছে, নিয়ে নিয়েছেন, কিন্তু মানুষ এই নিয়ামতগুলো থাকলে এর কদর বোঝে না। আমার কোনো আফসোস নেই পৃথিবীতে। আমার আল্লাহর কাছে এই মুহূর্তে আমার কোনো স্বপ্ন এবং চাওয়া পাওয়া নেই। দু চারজন এমপি মন্ত্রী সমপরিমাণ আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এই গ্রামে জন্ম নিয়ে বিমানে, হেলিকপ্টারে, প্রাইভেটে চড়ে বেড়াচ্ছে। এখন একটাই শুধু আফসোস, যদি আর কিছুদিন মা বাবার একটু সেবা করার সুযোগ পেয়েছি। তো শুরুতেই আমার প্রিয় ভাইদের কাছে অনুরোধ, যাদের এই নিয়ামতগুলো আছে একটু কদর করুন। দুটি লাইন দিয়ে এখানে আলো জ্বলছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। পৃথিবীতে সুখী হওয়ার জন্য একটা মানুষের দুটি লাইন, একটা কোরআন আর একটা নবীজির সুন্নত তরিকা। এই দুনিয়াতে সফল হওয়ারও দুটি লাইন, একটা মা এবং বাবা। যে এই দুইটি সংযোগের যত নিকটে থাকতে পারবে তার জীবনটা তত বরকতময় এবং শান্তিময় হবে। আমরা শুরুতেই আমাদের প্রিয়দের জন্য, যারা চলে গিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজকের এই মাহফিলকে ওসিলা করে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, অন্ধকার কবরে অনেক প্রিয় মানুষরা ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করে দেখ, বলুন আমিন। আমরা শুকরিয়া আদায় করছি আমাদের মনিবের কাছে, এই স্কুলে, মসজিদে, বাজারে আমরা যাদের সাথে যেতাম, স্কুল, মসজিদ, বাজার রয়েছে, আমরা আছি, কিন্তু ডানে বামে আমাদের অনেক প্রিয় মানুষগুলো নেই। যদি মালিকের ইশারা হয়ে যেত, হুকুম হয়ে যেত, পৃথিবীর কোনো ক্ষমতা, শক্তি, যোগ্যতা একটা সেকেন্ডও আপনাকে আমাকে রাখতে পারত না। যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার অনেক প্রিয়জনরা সামনে বসা, নাম বলতে গেলে আমার নির্ধারিত সময়টুকু ফুরিয়ে যাবে। কৃতজ্ঞতার সাথে সকলকে স্মরণ করছি, সবার জন্য দোয়া করছি। নামগুলো বলে সময়গুলো অপচয় করছি না। আল্লাহ তাআলা প্রিয়দের হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি আমাদের মনিবের কাছে। আল্লাহ তাআলা চাইলে আপনারা আমার একটা অসুস্থ রোগী বানায়া জয়পুরহাটের কোন হাসপাতালে, ক্লিনিকে বিছানাতে ফেলে রাখতে পারতেন। আজকে শুক্রবার, প্রত্যেকটা হাসপাতাল, ক্লিনিক ভরপুর। এখন অপারেশনের টাইম, অসংখ্য মানুষকে বেডের মধ্যে শোয়ায় শোয়ায় রাখা হয়েছে। অপারেশন করবে, তার জন্য অজ্ঞানের ইনজেকশন দেওয়া হয়েছে, নাকি অক্সিজেন লাগানো হয়েছে। আল্লাহ চাইলে ওইরকম একটা রোগী বানায় এখানে না নিয়ে আল্লাহ হাসপাতালে নিতে পারতেন। যার দয়ায় আমরা সুস্থ আছি, তার কাছে একটু সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ সুস্থ আছেন প্রিয় ভাইরা, কিন্তু সবাই ভালো কাজে নেই। কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে। নবীজি বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজি জীবনে কোনো মিথ্যা কথা বলেছেন? তাহলে আজকের কথাটা কি মিথ্যা? তাহলে নবীজির কথা অনুযায়ী কই এসেছেন? বলুন না। বসেছেন কোথায়? জান্নাতে। এসছিলেন অনেক ভাইয়েরা, কিন্তু ঘুরতেছেন রাস্তায়। থাকার কথা মাহফিলে, কিন্তু আছে তারা রাস্তা পথে। সময়টা কেমন চলছে জানেন? মানুষ জান্নাত থেকে পালাচ্ছে। উচিত ছিল জান্নাতে দৌড়াবে, কিন্তু মানুষ এখন জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে মানুষ এখন গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। সাউন্ডটা বেশি করা হয়ে গেছে, একটু মোটা করেন, হালকা মোটা। নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়ি না করলে নাকি ভদ্র হওয়া যায় না। বিড়িখোর প্রমোশনে সিগারেট ধরতেছে, কতদিন আর বিড়ি খায়। সিগারেট করে আবার আরো একটু উন্নতি নেবেন, তার জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে।
গাঁজাখোর আর কতদিন গাঁজা খায়, শুকনা খেতে খেতে একঘেয়েম হয়ে গিয়েছে, এবার ডাল খাওয়া শুরু করছে ফেন্টসিডিল। ফেন্টসিডিল খোর আরো উন্নতি করার জন্য হিরোইন আসক্ত হচ্ছে। হিরোইন খোরা নতুন করে বাবা ইয়াবা চালু করে ফেলেছে। মা বোনরা কি পিছিয়ে পড়েছে? না, আমার মায়েরাও পিছিয়ে নাই এই প্রতিযোগিতায়। তারাও মোটা কাপড় ছেড়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, সভ্য, ভদ্র, শিক্ষিত, স্মার্ট মনে করে। ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, খুব সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়ায়া প্যান্টের চেন খান টান দিয়ে খুলে ফেলে বল বিয়ারিং পিস্টন বের করে ছটছর করে ছেড়ে দিলে এটাই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল, বোকা, ইউজলেস, মূর্খ। আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায় নেংটা হয়ে, তারাই নাকি হয়ে গেল আপডেট। যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আপনাকে আমাকে যিনি দয়া করে সব গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের ভিতরে কবুল করেছেন, তার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে এর চেয়ে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নেই। আমার নবী জান্নাতে জবানে বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে দেখুন, এলাকায় বহু মানুষ আছে, সবাই আসতে পারে না, কারণ ওদের তকদিরে জান্নাত নেই, এই জন্য জান্নাতে ঢুকতে পারে না। আমাদের সমাজে দুইটা মাছি আছে, মৌমাছি আর একটা হলো পচা মাছি, দুর্গন্ধ মাছি। জীবনভর এতগুলো মানুষ আমার সামনে বসা, একটা মানুষও বলতে পারবেন না যে একটা মৌমাছিকে কোনো পচার উপরে বসতে দেখেছে। কেউ কি দেখেছেন? মরে যাবে কিন্তু পচার উপরে বসবে না। এতগুলো মানুষ আমার সামনে বসা, একজন মানুষ এখানে নেই যারা বলতে পারবেন যে একটা মৌমাছি পচার উপরে বসে, অথবা একটা নোংরা মাছি ফুলের উপরে বসে মধু সংগ্রহ করে। কারণ দুইটার দুই কাম। এখানে যদি মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান আসতো, আমার যে ভাইয়েরা রাস্তায় ঘুরছেন, আড্ডা জমি এখনো পর্যন্ত রেখেছেন, বলুন তো তাদেরকে কি রাস্তায় পাওয়া যেত? দড়ি দিয়ে বেঁধে রাখলে কি বাঁধন আটকানো যেত? দড়ি তো দূরের কথা, শিকল দিয়ে বেঁধে রাখলেও শিকলের বাঁধনকে ছিঁড়ে ফেলে দিত। গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে, সেই কানে কোরআনের আওয়াজ যায়। কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্ব নাই। বুঝতে হবে ভিতরের ইমানটাই ঠিক নাই। কথা বলেই ঠিক কিনা? একটা মাছ পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে? মাছ যেটা হবে এটা পানির ভিতরেই থাকবে, এটা মাছের পরিচয়। মুসলমানের যেটা হবে এটার পরিচয় হলো সে কোরআনের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআনের সঙ্গে কবুল করুন, বলুন আমিন। আমরা কি আল্লাহর কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? নবীজি বলেছেন, আল কোরআন ও হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। এটা কিয়ামতের দিন আপনার আমার জান্নাতের দলিল হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে সাথে নিয়ে, বুকে নিয়ে, কোরআনের সুপারিশ নিয়ে কারা কারা জান্নাতে যেতে চায়? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকছে। মদিনা রওজা থেকে আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আল্লাহর কোরআনের সাথে আমাদের হাতের ছবিটা উঠে থেকে যাচ্ছে। আয় আল্লাহ, তোমার কোরআনের পক্ষে এ হাতগুলো উত্তোলন করেছি, আমাদের সকলের হাতগুলো কোরআনের পক্ষে সারা জীবন কবুল করে নিও, বলুন আমিন। কোরআনের নূরে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। কোরআনুল কারীম যেন আমাদের মাথার সামনে কিয়ামত পর্যন্ত কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম যেন আমাদের কবরের জিম্মাদারি হয়ে যায়, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমার করে আমার মামুন ভাই একটা আলোচনা করছিলেন কোরআনকে নিয়ে। জাহাঙ্গীর ভাইয়ের কথা বলছিলেন যে বাবা মার প্রতি অসৎ আচরণ হচ্ছে। আপনারা বলুন তো, আম আগে না গাছ আগে? গাছ না থাকলে তো আম হবে। আচ্ছা, যদি বিচি না থাকে তাহলে গাছ আবার করতে গেলে তাহলে ওইটাও আগে, তাই না? একদিক থেকে দেখতে গেলে বাবা মা, আর একদিক থেকে দেখতে গেলে বাবা মার সর্বপ্রথম সন্তানের দায়িত্ব পালন করতে হবে। এক ছেলে তার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে, তো আপনারা স্বাভাবিক জ্ঞানে বলুন তো দোষটা কার?
দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে। ছেলে বাবার মাথা ফাটিয়েছে, দোষ কার? এক দৃষ্টিকোণ থেকে যেটা প্রথম নজরে যেটা পড়ে, এটাতে দেখা যাচ্ছে যে সন্তানের দোষ। আর ভিতরে একটু তাকিয়ে দেখুন, প্রথম দোষ হচ্ছে বাবা। বাবা বেটাই বাপরে চিনাইতে পারে না। বাবাই যদি বাপরে চিনাইয়া দিতে পারতো, মাথা ফাটানো তো দূরের কথা, বাবার সামনে দাঁড়িয়ে জোরে কথা বলার সাহসটা পেত না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আগে গাছ লাগান, ভালো গাছ লাগান, ভালো কিছু পাবেন। লাগালেন নিম গাছ আর আশা করলেন আঙ্গুর ফলের, হয় না, হয় না, এটা হতে পারে না। আজকে সমাজে আমরা নিম গাছ লাগাচ্ছি আর আঙ্গুরের প্রত্যাশা করতেছি। এজন্য কোরআনের প্রথম বাণী, পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা পড়ছি, আমরা জ্ঞান অর্জন করছি, কিন্তু এমন পড়া পড়তেছি যে পড়া পড়তে পড়তে দুনিয়ার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হচ্ছি, কিন্তু আল্লাহকে চিনছি না, আখিরাতকে চিনছি না, পরকাল চিনছি না, বাপ মাকেও পর্যন্ত চিনতে পারছি না। যার পায়ের নিচে জান্নাত, তাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা দুইটি নিয়ামত দান করেছেন। এক নম্বর নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, দুনিয়ার মানুষের জন্য 40 বছর একটানা মেহনত করেছেন। একটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে না, একটা লাইন দিয়ে যেমন ফ্যান চলে না, একটা লাইন দিয়ে যেমন মাইকে কথা বলে না, নবীর মতন একজন মহামানব 40 বছর মেহনত করে মক্কার জমিনে অন্ধকার দূর করে আলো জ্বালাইতে পারে নাই। সেই জন্য জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে তিনি ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন, পরিকল্পনা করছিলেন, ফিকির করছিলেন, থিসিস করছিলেন। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার কাছে দান করলেন কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন কালো পাথরের পাহাড়ে লেগে গিয়েছে, এই দুইটা ম্যাগনেট, দুইটা চুম্বক, দুইটা পরশ পাথরের ছোঁয়া লাগার কারণে কালো পাথরের পাহাড় মুহূর্তের মধ্যে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, 24-এর মহান স্বাধীনতা নিয়ে অনেক গল্প শুনছেন আপনারা, অনেক গল্প শুনবেন আপনারা, আয়না ঘরের অনেক ইতিহাস জানছেন এবং জানবেন। অল্প কয়েকদিন আগে যে ইসলাম বিদ্বেষীর হাত থেকে বাংলার জমিনকে মুক্ত করা হয়েছিল, তাদেরই দোসর ফারুকি নামে আরো এক ইসলাম বিদ্বেষী জায়গা নিজেদের করে নিয়েছিল। প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে শুধু স্বাধীনতা নয়, একটু পিছন দিকে ফিরে তাকিয়ে দেখুন, এর আগে আরেকবার স্বাধীন হয়েছিলাম এরশাদ স্বৈরাচারের হাত থেকে, তার আগে আরেকবার স্বাধীন হয়েছিলাম পাকিস্তানের হানাদারদের হাত থেকে, তার আগে আরেকবার স্বাধীন হয়েছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে জুলুম শুরু করে দিয়েছিলেন, তাদের হাত থেকে। ছোট্ট হিসাব 80 বছরের ব্যবধানে বাংলার জমিন একবার দুইবার নয়, চারবার স্বাধীন হচ্ছে। এত স্বাধীন হওয়া লাগে কেন? স্বাধীনতাগুলো যায় কোথায়? স্বাধীনতাগুলো হারায় কেন? একটাই মাত্র কারণ, যে অন্ধকার থেকে এই দেশকে স্বাধীন করা হয়, এই সমাজকে স্বাধীন করা হয়, এই জাতিকে যে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা হয়, আবার স্বাধীন করার পর তাদের মতন কোরআন নাই, সুন্নাহ নাই, অন্ধকারওয়ালা মানুষগুলোকে ক্ষমতায় বসানো হয়। অল্প সময়ের ব্যবধানে যেখান থেকে ফিরে এসেছিলাম, ওই মানুষগুলো আবার সেই অন্ধকারে আমাদেরকে পৌঁছায় দেয়। ঠিক কিনা? 24-এর স্বাধীনতা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত আমি। কয়দিন থাকবে, কয়দিন টিকবে এই স্বাধীনতা, কয়দিন লাস্টিং করবে? যদি এই স্বাধীনতাকে লাস্টিং করাতে চায়, ছাত্র জনতা রক্তের সাথে যদি গাদ্দারি আর বেঈমানি করতে না চায়, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে যতগুলো মানুষকে বসানো হবে, সবগুলো মানুষকে কোরআন সুন্নাহর আলোতে আলোকিত করতে হবে, তাহলেই এই স্বাধীনতার কোনোদিন হারাবে না। ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, নইলে স্বাধীন তো করেছিলেন এর আগে 4 বার। কি ব্রিটিশ থেকে স্বাধীন হয় নাই? পাকিস্তান থেকে স্বাধীন করেন নাই? স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করেছিলেন এই খনি মাফিয়া ডনেরা। এরাও তো 16 বছর ধরে স্বাধীনতার গান বলতে বলতে অন্ধকারে আমাদেরকে নিয়ে গিয়েছিল। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা,
কোরআন সুন্নাহর আদলে, কোরআন সুন্নাহর জ্ঞানে গুণান্বিত, কোরআন সুন্নাহর আলোতে আলোকিত মানুষগুলোকে যদি আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসাইতে না পারি, নিয়ে আসেন বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, এই বাংলার স্বাধীনতা হারিয়ে যেতে বেশি সময় বাকি লাগবে। এর জন্য আমাদের জিম্মাদারি হলো কোরআন সুন্নাহর আলোতে আলোকিত মানুষগুলোকে দায়িত্বপূর্ণ চেয়ারে বসা, নইলে এই স্বাধীনতা হারিয়ে যাবে, রক্তের সাথে বেঈমানি হবে, যে অন্ধকারে পড়েছিলেন এর চাইতে বড় অন্ধকারে ঢুকতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সব জায়গাতে সব সেক্টরে আপনাকে কোরআন সামনে রাখতেই হবে, কারণ এটা ম্যাগনেট, এটা চুম্বক, এটা নূর, এটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যার সাথে যার সম্পর্ক হয়েছে কোরআনের ছোঁয়া লাগার কারণে সব জিনিসের শান মান মর্যাদা মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি তো ছোট মানুষ, অনেক জ্ঞানী মানুষ নয়, কিন্তু আমি দিন গুনতাম, প্রহর গুনতাম, যেদিন থেকে তারা আলেমদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করেছিল। দিন গুনতাম, প্রহর গুনতাম, যেদিন থেকে আল্লামা নামক কোরআনের পাখিটার উপরে হাজার হাজার মেয়েকে ধর্ষণ করার অভিযোগ দিয়েছিল। আমি দিন গুনতাম আর প্রহর গুনতাম, শাপলা চত্বরে আলেমদের রক্ত ঝরিয়ে নিজেরাই কোরআনে আগুন ধরিয়ে আবার আলেমদের ঘাড়ে কোরআন পুরানোর মামলা চাপিয়েছিল। তখন থেকেই দিন গুনতাম, এদের পতনের সূচনা হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে বন্ধু, আমরা যে হিসাব করি আমাদের চাইতে মহা হিসাবকারী তিনি হলেন আপনার আমার রব। তিনি ফয়সালা করে রেখেছেন। আমরা শুনেছি আসহাবে ফিলের কথা, হস্তি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথর ফেলে দিয়েছে, সমূলে তছনছ হয়ে গিয়েছে। আমরা আসহাবে ফিল দেখিনি, ফেরাউনের পতন দেখিনি। 24 এসে দেখলামটা কি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে, এদের রক্তের ফোঁটাই যেন তাদের পতনের কারণ হয়েছে, ঠিক কিনা? সুতরাং ওই জালেম থেকে বাকি যারা আমরা আছি শিক্ষা গ্রহণ করি, ওই চেয়ারগুলো দখল করে নিয়ে আমরাও যদি জুলুম করি, ওদের যদি পতন হয় আমাদের পতন হবে না। কথা মনে হয় বোঝা যাচ্ছে না? ওদের যদি পতন হয় আমাদের পতন হবে না। সুতরাং এক চোরকে খেদায়া দিয়ে আমরা যেন আবার চুরি করতে না বসি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন জালেম না বানায়, জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা দরদের ভাইয়েরা, কোরআনের বিপক্ষে লাগা যাবে না, আলেমদের সাথে লাগা যাবে না। এরা আল্লাহর আহাল, এর আল্লাহর কোরআনের সাথে যারা লাগবে এরা যুগে যুগে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অসম্মানিত, অপমানিত হয়েছে। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। হয়তোবা 2 দিন আগে এবং পরে, আরে বাংলার জমিনে কোরআনের কথা বলতে গেলে বলো অনুমতি নেওয়া লাগবে। নর্তকী নাচবে, অনুমতি নেওয়া লাগে না। কোরআনের কথা বলতে গেলে বলো অনুমতি নেওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এগুলো পছন্দ করে নাই। জমিন আল্লাহর, আর অনুমতি দিবা তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন, প্রসাব করে পায়খানা করে টাইম মতন সঠিক তরিকায় পানি খরচ করো না, পবিত্রতা বুঝো না, তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ এই জুলুমগুলো বরদাস্ত করে নাই, ঠিক কিনা? সুতরাং ওরা তো চলে গিয়েছে, আপনার পালা। কেউ ঠগে শিখে আর কেউ দেখে শিখে। সামনে যারা চলতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব, দেখে শিখুন, জায়গা মতন ঠগে শিখিয়েন না। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকেই শুধু নয়, আজ থেকে 1500 বছর পূর্বে যখন কোরআনুল কারীম নাজিল হতে শুরু করলো, মক্কার জমিনে কোরআনুল কারীম পড়তে দেবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত চলবে না। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে। এটা আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা তারা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর কোরআন জিন্দা এক মুজিজা। যারা দিনের বেলা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, ওরা রাত যখন হয়ে যায় কোরআনের তেলাওয়াতের মায়ায় পড়ে যায়, কোরআনুল তেলাওয়াতের প্রেমে পড়ে যায়। রাত জেগে জেগে নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। আলু ভর্তার একটা স্বাদ, বেগুন ভর্তা কি একই স্বাদ? বিলের মাছের এক স্বাদ, পুকুরের মাছের আর এক স্বাদ, পুঁটি মাছের এক স্বাদ, ডারকা মাছের আর এক স্বাদ। গোস্তর মধ্যে দেখবেন ব্রয়লারের এক মতন, গরুরটা আর এক মতন, খাসিরটা আর এক মতন, দেশিটা আর এক মতন, পাকিস্তানিটা আর এক মতন। তেমনি আমার দরদের ভাইয়েরা, আল্লাহকে ডাকার মধ্যে একটা স্বাদ আছে, কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে আর একটা স্বাদ আছে।
জিকির করার মধ্যে আর একটা স্বাদ আছে, সত্য বলার মধ্যে একটা প্রশান্তি এবং তৃপ্তি রয়েছে। কপাল তুলতে পারে না, কারণ সিজদাতে মালিকের কুদরতি কদমে যখন একজন মানুষ কপাল ঠেকিয়ে দেয়, তার সমস্ত বোঝাগুলো, কষ্টগুলো, দুঃখগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান মানুষের বডিকে পরীক্ষা করে দেখেছেন, একজন নামাজি একজন বেনামাজির বডিকে তারা পরীক্ষা করে দিয়েছেন। নামাজির বডির মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, এদের প্রেসার, এদের ডায়াবেটিস, এদের টেম্পারেচার, এদের হার্টবিট সবকিছু স্বাভাবিক থাকে, সুন্দর থাকে। কারণ যতই কষ্টে থাকুক, সিজদায় যখন কপাল লাগিয়ে আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত তুলে চোখের দুই ফোঁটা পানি ফেলে দিবে, মুহূর্তের মধ্যে তার ভিতরে জমে থাকা সব কষ্টগুলো মুছে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং লম্বা টাইম যদি বাঁচতে চাই, সুস্থ যদি থাকতে চাই, তাহলে আমার প্রিয় ভাইরা কোরআনের তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আহারে মক্কার কাফিরগুলো আল্লাহর কোরআনের তেলাওয়াতের মজা পেয়েছে, কিন্তু বাংলার মুসলমান কোরআনের ধারে কাছেই যায় না। অনেক ঘর আছে, সব আছে, কোরআনুল কারীমের কপি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমার মহব্বতের ভাইরা, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত জগৎবাসীর জন্য দান করেছেন, সবচেয়ে দামি নিয়ামতটুকু হলো আর আমার আল্লাহর কোরআন। কাফেরেরা ষড়যন্ত্র করত দিনের বেলা, আবার রাতের বেলা সারা রাত কোরআনের তেলাওয়াত শুনতো। চোখগুলো ফুলে ফুলে যেত, ঘুমে চোখগুলো লাল হয়ে যেত, আসার সময় সবার সাথে দেখা হয়ে যেত। ওরা নিজেরাই বলতো, আমরা আইন পাস করে আমরা যদি তেলাওয়াত শুনি, এইটা যদি পাবলিক দেখে নাই, তাইলে তো আমাদের আর নেতৃত্ব চলবে না। আমরা আজকের থেকে ওয়াদা করছি, সামনের দিনে আর কোরআনের তেলাওয়াত কেউ শুনতে যাব না। আমার ভাইরা, কোরআন এমন একটা নিয়ামত। আমার প্রিয় বন্ধুরা, হযরত ওমর ফারুক নবীজির কাল্লা কর্তন করার জন্য হাতের মধ্যে তরবারি নিয়ে রওনা করেছেন। পথিমধ্যে যেতে যেতে মানুষজন জিজ্ঞেস করলেন, ওমর, খোলা তরবারি নিয়ে কই যাও? ওমর বলেন, মুহাম্মাদের কাল্লা কর্তন করতে যাই। মানুষজন বললেন, তুমি মুহাম্মাদের কাল্লা কর্তন করতে যাও, অথচ তোমার বোন ভগ্নিপতি ওই মুহাম্মাদের হাতে হাত দিয়া কোরআনুল কারীম নিয়া তারা মুসলমান হয়ে গেছে। পথ চেঞ্জ করে বোনের বাড়িতে রওনা করলেন। গেটের কাছে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতে পারলেন। এরপর দরজাতে ধাক্কাধাক্কি শুরু করলেন। ওরা কোরআনকে লুকিয়ে দিয়ে দরজা খুলতে দেরি হচ্ছিল, সে দরজা ভেঙে ফেলে দিল। বোনকে ভগ্নিপতিকে জিজ্ঞেস করলেন, তোমরা আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগাই দিয়েছ, কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাদের মান সম্মানকে নষ্ট করেছো, আমার নেতৃত্বের জায়গাকে কলঙ্কিত করেছো, কোথায় কোরআন বের করে দাও। তারা কোরআন বের করে যখন দিলেন না, রাগী মানুষ প্রহার করতে শুরু করলেন, রক্তাক্ত হয়ে গেল। তারপরে কোরআন যখন বের করে দিল না, হযরত ওমর বুঝতে পারলেন এদের জীবনের চাইতে কোরআনের মায়া তাদের কাছে বেশি। তখন জিজ্ঞেস করলেন, বোনরে, যে কোরআন থেকে পড়ছিলেন, কোরআন আমার হাতে তোমরা দিবে না, কিন্তু একটু কোরআন থেকে কি তেলাওয়াত আমারে শোনাবা? কোরআন থেকে তেলাওয়াত যখন চলতে শুরু করে দিল, কাটা কাফেরের শক্ত পাথরের মতন হৃদয়টা গলতে গলতে মোমের মতন নরম হয়ে গেল। তিনি সেখান থেকে ফিরে নবীজির দরবারে রওনা করলেন। নবীর কাছে যখন রওনা করেছেন, সাহাবা ইকরামকে ওমরের কাছে, ওমরকে নবীর কাছে তারা ঘিসতে দেবে না। নবী আমার বললেন, ওমরকে কাছে আসতে দাও। হযরত ওমর বললেন, নবীজি গো, আমার বোন যেই কোরআন তেলাওয়াত করছিলেন, আমি যদি মুসলমান হয়ে যাই, সেই তেলাওয়াতকে আমি করতে পারবো, সেই কোরআনকে আমি পড়তে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনালেন, কালেমা পড়ালেন। বন্ধু, যে মানুষটা জাহান্নামের দিকে ঝাঁপ দিতে রওনা করেছিলেন, শুধু কোরআনের ছোঁয়া লেগেছে, এবার জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। এখনো মরা যায় নাই, মরার আগেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দিয়েছে। এই হলো কোরআন, পরশ পাথর, মুহূর্তের মধ্যে একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দেয়। মানুষটা দৌড়াচ্ছিল নবীজিকে জবাই করার জন্য, সে নিজের কুফরি জীবনকে জবাই করে দিয়ে এখনো মারা যায় নাই, অথচ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কোরআনুল কারীমের আকর্ষণে সমস্ত মানুষ যখন দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, আবু জেহেল চিন্তা করলেন, না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। দারুন নদওয়ার মধ্যে মিটিং ডাকলেন। লম্বা মিটিং এর মধ্যে ভাষণ দিয়া তিনি হুকুম জারি করলেন, কেউ কোরআন পড়তে পারবে না। যদি কেউ কোরআন পড়ে হট্টগোল করবা,
কোথাও যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনতে যেন তোমরা না শোনা যাবে না, তার জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়া বন্ধ করে রাখবা। এভাবে কোরআনুল কারীমের বিপক্ষে আইন যখন পাশ হচ্ছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল রে, এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর কাছে বলো যে দারুন নদওয়ার মধ্যে আমার কালামের তেলাওয়াত বন্ধ করে দিতে চাই। নবীর এমন কি সাহসী সাহাবী আছে যে দারুন নদওয়ার মধ্যে দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করতে পারবে। নবীজি ঘোষণা করলেন, ভয় সবাই কাঁপতে শুরু করলেন, যেখানে গেলে নির্ঘাত শরীরে কোনো কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট এক যুবক সাহাবী, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমাকে, আমার প্রতি আপনার যদি নেক দৃষ্টি দেন, চাইলে আমি ইনশাআল্লাহ আবু জেহেলের সামনে গিয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাইতে পারবো। সুবহানাল্লাহ। নবীজি বুকের মধ্যে জড়িয়ে নিলেন, ঠোঁটে গালে চুমু দিলেন, গলার মধ্যে আল্লাহর হাবিব চুমু দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন। আমার ভাইয়েরা, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর মধ্যে বরকতময় জায়গা আল্লাহ তারে জায়গা করে দিলেন। রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার আল্লাহ তাআলা তারে বানিয়ে দিলেন। পৃথিবীর বুকে কোরআনুল কারীম যারা সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন, তাদের মধ্যে অন্যতম কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াতকারী বানিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দেখতেছে দারুন নদওয়ার মধ্যে মিটিং চলমান। তিনি একেবারে স্টেজের সামনে দাঁড়ায়া চোখ দুটো বন্ধ করে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে থেকে সূরা আর রহমান শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি যখন তেলাওয়াত করতে শুরু করেছে, কাফেরদের গায়ে যেন আগুন ধরে গেল, ওরা লাফাইতে শুরু করে দিল। আবু জেহেল রে ডাকতে বলে, লিডার, দেখেছেন বেটার কত বড় কলিজা, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিতে চাই, অথচ সে আমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায়। আপনি খালি অনুমতি দেন, এর হাড্ডি মাংস গোশত সবগুলো আলাদা করে দিব। আবু জেহেল বলে, তোরা এত লাফালাফি করিস না, তোদের যদি এই পরিমাণ রাগ হয় তাহলে রাগটা আমার কত লাগছে, একটু সময় দাও, আমি নিজের হাতে শায়েস্তা করব। আলমারি থেকে একটা চামড়ার মোজা বের করলেন, মোজাটা পরলে হাতে ব্যথা কম লাগবে, হাতটা শক্ত হবে, আঘাতটা বেশি জোরে পাবে। পিছন দিকে গিয়া এত জোরে একটা চর মেরেছে, মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফেটে গিয়েছে, রক্তগুলো ফিনকি দিয়া গড়তে শুরু করেছে। কানের মধ্যে হাত লাগায়া গুনা বয়ে বয়ে রক্তগুলো পড়ছে, আর নবীর দরবারে চোখে অন্ধকার দেখতেছে, আর রওনা করে দিয়েছেন, দৌড়াইতে শুরু করেছেন। আল্লাহর হাবিব জানতেন এমন একটা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য আল্লাহর নবী রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, এরপর তার জান্নাতি জবান থেকে থুতুগুলো নিয়ে কানের মধ্যে লাগায়া দিতে শুরু করলেন। সাহাবী কাঁদে, নবীজি কাঁদে। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল রে, আমার বন্ধুর সামনে গিয়া একটু দাঁড়ায়া মুস্কি মুস্কি করে হাসবা। আমার বন্ধু জিজ্ঞেস করবে, জিবরিল আমি কাঁদি, আমার সাহাবী কাঁদে, তুমি কেন হাসো? তুমি এতটুকুই খালি বলবা, এই কান শুধু কান নয়, আরো কান আছে, আর এই কানের সাথে আর একটা কানের বরাদ্দ হয়েছে, কিন্তু এখানে বলা যাবে না, এটা বলা হবে মদিনায়। সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পারলেন না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝতে পারলেন না। মক্কার কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন শুরু করলেন, আল্লাহর হাবিব মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে মদিনায় গেলেন। মদিনাতেও শান্তিতে থাকতে দিলেন না, মদিনায় আক্রমণের জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিল। বদরের প্রান্তরে যুদ্ধের দামামা বেঁধে গেল। এর মাঝেই দুইটা ছোট্ট সাহাবী, সহোদর দুই ভাই মুআজ এবং মুআব্বিস, এরা নবীর প্রেমে পড়ে গিয়েছেন, নবীজিকে সবচেয়ে থেকে বেশি কষ্ট দিয়েছেন। নবীর জবান থেকে শুনেছেন আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আবু জেহেল। এরা ছোট্ট দুইটা বাচ্চা, হাতে হাত দিয়া শপথ করেছেন, নিয়ত করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, যতদিন পর্যন্ত আমার নবীর কষ্টের বদলা না নিতে পারবো, ততদিন পর্যন্ত শান্তিতে কোনোদিন ঘুমাবো না। এরা নিয়ত করে প্রস্তুতি নিয়েছে, বয়স কম, ছোট মানুষ।
যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর হাবিব মাপকাঠি টেনে দিলেন। এই মাপকাঠির মধ্যে যারা হবে তারা যুদ্ধে যাওয়ার অনুমতি পাবে। বড় ভাই মুয়াজ অনুমতি পেলেন, কিন্তু ছোট্ট ভাই মুআব্বিজ অনুমতি পেল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায়া মুআব্বিজ বলেন, নবীজি গো, আমাকে ছোট দেখে আপনি অবহেলা করছেন, আমার ভাইকে অনুমতি দিয়েছেন। আপনি কি জানেন আমার ভাইয়ের চাইতে আমি অনেক বেশি শক্তিশালী? যদি বিশ্বাস না হয় আমার ভাইয়ের সাথে কুস্তি লাগায়া দিয়া দেখেন, আমার ভাই কিন্তু আমার সঙ্গে পারবে না। আল্লাহর হাবিব শত কষ্টের ভিতরে যেন একটু সান্ত্বনা খুঁজে পেলেন, মুখের মধ্যে একটা যেন মুস্কি হাসি ফুটে উঠলো। নবী বললেন, দেখি তো তোমরা দুই ভাই একটু কুস্তির মধ্যে লড়ো তো দেখি। ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা করলেন। কুস্তি করতে গিয়া বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে চেপে বসলো। নবীজি দুইজনকে যুদ্ধের জন্য অনুমতি দান করে দিলেন। ইসলামের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য কত আগ্রহী ছিলেন। আর আমরা সামান্য একটু কষ্ট হলে ইসলাম থেকে অনেক দূরে। একটু যদি মুড়ি পায়, একটু যদি ক্ষমতা পায়, একটু যদি পদ পায়, একটু যদি নেতৃত্ব পায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়। এরা আবার নাম লিখেছেন মুসলমান। দিল কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা, হযরতে মুআজ এবং মুআব্বিজ দুইজনের অনুমতি হয়ে গেল। বদরের প্রান্তরে যুদ্ধ হবে। সাহাবায়ে কেরামরা রওনা করে দিলেন। আমরা হজে যাই, ওমরায় যাই, বিশেষ করে বদরের প্রান্তরে যাওয়ার দরকার। সেখানে গেলে অনেকগুলো নিদর্শন দেখা যায়। বদরে যাওয়ার সময় প্রথমে একটা কূপ পড়লো। এই কূপের মধ্যে সামান্য কিছু পানি ছিল। কাফেররা চিন্তা করেন এই পথ দিয়েই তো মুসলমানেরা বদরে যাবে, কূপের পানিতে যদি বিষ ঢেলে দেওয়া যায় তাহলে এই কূপের পানিগুলো তারা তৃষ্ণার্ত থাকবে, খেয়ে ফেলবে, আর পানি খেলেই মারা যাবে, যুদ্ধ করা লাগবে না, এমনি কালেমা মিটে যাবে, ইসলামের কুরবানি হয়ে যাবে, নিধন হয়ে যাবে। বদরের প্রান্তরে যখন রওনা করলেন, কূপের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি গো, কাফেররা এই ষড়যন্ত্র করে রেখেছে। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতু মোবারক নিয়া যখন ওই কূপের পানির মধ্যে ফেলে দিয়েছে, বিষাক্ত পানিগুলো মুহূর্তের মধ্যে মিষ্ট হয়ে গিয়েছে, শেফার পানি হয়ে গেছে। এই কূপটার নাম হচ্ছে বীরে শেফা। এই কূপের পানি পান করলে আল্লাহ তাআলা রোগ মুক্তি দিয়ে দেয়। এই পানিগুলো এখনো পর্যন্ত মিষ্ট। এই পানির মধ্যে নবীজির জান্নাতি জবানের থুতু মিশ্রিত আছে। দ্বিতীয় আর একটা কূপের মধ্যে সামান্য কিছু পানি, সম্ভবত প্রায় 100 কিলোমিটার আসার পর দ্বিতীয় কূপটার মধ্যে সামান্য পানি, প্রচুর পরিমাণ লবণাক্ত। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন, আমাদের দেশের পানিগুলো মিষ্ট। দক্ষিণ অঞ্চলে গিয়া দেখেন কি লবণাক্ত পানি। সৌদি আরবে গিয়া দেখেন এক বোতল পানির দাম কতটুকু। সম্ভবত গত বছর মস্কোটে হাফ লিটার একটা পানি বোতল কেনার জন্য 6 রিয়াল রাখছে। 6 রিয়াল, 1 রিয়াল সমান 32 টাকা। এটা দিয়ে 6 রিয়াল হিসাব করেন, প্রায় 300 টাকা হাফ লিটার পানি। অথচ কয়েক কোদাল মাটি কাটলে আমাদের দেশে সুমিষ্ট পানি পান হয়। আল্লাহ তাআলা সুমিষ্ট পানি পান দান করেন। সুতরাং আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো খেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ওই কূপের মধ্যে লবণাক্ত পানির মধ্যে নবীজি যখন থুতু মোবারক দিলেন, লবণাক্ত পানিগুলো মিষ্ট হয়ে গেল। এটার নাম এই কূপের নাম হচ্ছে বীর রোহা। বদরের প্রান্তরে গিয়ে একটা তিনি তাবু টানলেন, এরকম তাবু টানলেন, সাহাবায়ে কেরামদের ময়দানে নামিয়ে দিলেন। হযরত আবু বকর বলেন, আমাদের হাতে দেওয়ার মতন তেমন কিছু নেই। মাঝে মাঝে কিছু সাহাবীর হাতের মধ্যে নবীজি গাছের থেকে খেজুরের ডালগুলো পেরে পেরে দিয়েছেন। অনেক সাহাবী বলেন, নবীজি আমি এক কাফেরের গর্দানের মধ্যে তরবারি চালায়া দিব, এর আগেই দেখি তার কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ঘটনাটা তো আমি বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, শুধু তোমরাই যুদ্ধ করো নাই, আল্লাহ এই বদরের প্রান্তরে 3000 মতান্তরে 5000 ফেরেশতা অবতরণ করেছিলেন। এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলা উঠায় নিয়ে যায় নাই, তারা আজ পর্যন্ত দুনিয়ার বুকে আছে। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ তাআলা ডাইরেক্টলি এই ফেরেশতার মাধ্যমে তাদের সাহায্য শুরু করে দেয়। এই জন্য তারা আঘাত করে নাই, তার আগে কল্লা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। মাত্র 313 জন সাহাবী বদরের প্রান্তরে বিজয় অর্জন করেছেন। হযরত আবু বকর বলেন, আমাদের ময়দানে নামায়া দিয়া নবীজির গায়ে সাদা একটা চাদর ছিল। আমরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, আল্লাহর হাবিবকে দেখেছি তিনি নামাজের সেজদায় গিয়া
এত পরিমাণ কান্না শুরু করে দিয়েছে। নবীজিকে এত পরিমাণ কান্না আমি কোনোদিন করতে দেখি নাই। নবীজির কান্না দেখে আমি অনুধাবন করে ফেলেছি, বুঝতে পেরেছি যে এই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবে। আমাদের মেহনত বেড়ে গিয়েছে, কিন্তু বিজয়ের জন্য জায়নামাজে কান্নার দরকার, চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার দরকার। এই জায়গাতে আমাদের কমতি রয়েছে, এই জন্য সম্পদ বাড়লেও বরকত কমে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য একদিক থেকে মেহনত করে কোনো ফায়দা হবে না, মেহনত হবে দুই দিকে। দিনে মেহনত করব আর রাতের বেলা নামাজ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। বদরের প্রথম বিজয় ছিল, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে, নবীজির চোখের পানি পড়েছে। আজ আমাদের ঘরের থেকে জায়নামাজই তো হারাই গেছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, বদরের প্রান্তরে যুদ্ধ যখন চলছিল, যুদ্ধের এক পর্যায়ে ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আর মুআব্বিস বললেন, চাচা আব্দুর রহমান আউফকে বললেন, চাচা কোনটা? আবু জেহেল। উনি বিরক্ত হয়ে বললেন, ওই যে দেখো কাফেরের মধ্যে লিডারি করতেছে, এটা হলো আবু জেহেল, কাফেরদের লিডার। চিল পাখি, বাজ পাখি আকাশ থেকে লাফ দিয়া পানির ভিতরের মাছ যেমন শিকার করে, দেখিয়ে দেওয়া মাত্র একটা ঝাঁপ দিয়ে, একটা দৌড় দিয়া আবু জেহেলের ডান উরুর মধ্যে আঘাত করেছেন। এত বড় একজন লিডার চিৎকার করে জমিনে পড়ে গেছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। পিছন দিক থেকে হযরত মুআজের ডান হাতে আঘাত করেছে, হাত কেটে গেছে, কিন্তু ঝুলতেছে। হাত ঝুলানো নিয়ে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। নিজের হাত নিজের পায়ের মধ্যে রেখে দিয়ে, টান দিয়ে হাতকে দ্বিখণ্ডিত করে আবার বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করেছে। এদের ত্যাগ, এদের কুরবানি, এদের কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আজ সেই সামান্য একটা চার বিনিময়ে মাঝে মাঝে ইসলাম থেকে আমরা সরে চলে যাচ্ছি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বদরের প্রান্তরে নিচু একটা জায়গা, সেখানে অনেকগুলো লাশ পড়ে আছে, গড়ে গড়ে সেখানে গিয়া জমা হয়েছে। আবু জেহেল একটা মরা লাশের ভিতরে নিজের মাথাটাকে ঢুকিয়ে দিয়েছে, আর পিছন দিক থেকে পাটা ঝাপটাইতেছে, পাটা নড়াইতেছে, গ্যাংরানির শব্দ হচ্ছে। আর ওইদিকে যেই সাহাবীর কান ফাটানো হয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে গিয়েছেন, পার্শ্ব দিয়া যাচ্ছিলেন। গ্যাংরানির শব্দ শুনে ভাবলেন, এটা আমার মুসলমান কোনো ভাই হইতে পারে। পা ধরে যখন টান দিয়েছে, টান দেওয়া মাত্রই তাকিয়ে দেখে মুসলমান তো নয়, কাফেরদের লিডার, নেতা, মরা লাশের ভিতরে কাল্লা ঢুকিয়ে দিয়ে আত্মরক্ষার চেষ্টা করতেছে। মুখের থেকে রক্তগুলো সরায়া দিয়া পানির একটু ছিটা দিয়া বলে, লিডার কালেমাটা পড়ে নাও, যে কোনো ভাবেই হোক, তুমি তো আমার নবীর চাচা। লিডার অহংকার দিয়া বলে, কৃষকের বাচ্চা, কত বড় সাহস, তুমি আমাকে কালেমা পড়তে যা বলতেছো, আমি তো মৃত্যুর ভয়ে কালেমা পড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তাইলে কি তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে? লিডার বলে, ইচ্ছা আছে একটা, তা হলো আমার কাল্লাটা উপর দিক থেকে সাঁটে কাটিও না, আমার কাল্লাটা একবারে নিচের দিক থেকে ধরের সঙ্গে লাগায় কেটে দিও, যাতে করে আমার গর্দানটা বড় থাকে। কিয়ামতের দিন আমার লম্বা গর্দান দেখে মানুষ চিনতে পারে এটা কাফেরদের লিডার আবু জেহেলের কল্লা। মরতেছে, তখনও লিডারি করতেছে, আছে না নাই? খালি ওই আবু জেহেলের কথা চিন্তা করতেছেন? আবু জেহেলের উত্তরসূরি নেই? আবু বকরেরও আছে, আবু জেহেলেরও আছে। আমার প্রিয় ভাইয়েরা, মদিনাতে নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব ঠিক, কিন্তু নবীর নেতৃত্বকে মেনে নিতে পারতেন। এই লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীর নেতৃত্বকে মানতে পারতেন না, সেই জন্য ও যদি ওই জামানার সবচেয়ে বড় কাফেরদের, মুনাফিকদের লিডার হইতে পারে, মুনাফিকের সর্দার হতে পারে, এই জামানাতে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে, কিন্তু ইসলামে হুকুমত প্রতিষ্ঠিত হোক, এইটা আমি সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। আমার নামাজ, রোজা, হজ, জাকার এক পয়সা দাম নাই। ওটা যদি ওই জামানার বড় লিডার হয় মুনাফিকের, আমিও এই জামানার মুনাফিকের বড় লিডার, কথা বলুন ঠিক কিনা? সুতরাং নিজের নামটা কি মুনাফিকের খাতায় রাখতে চায়? কালেমার হুকুমত প্রতিষ্ঠিত হোক আর না হোক, অন্ততপক্ষে দিন কায়েমের চেষ্টা আমাদেরকে করে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে চলে যাবে, ভিতরে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কালেমার
পতাকাওয়ালা বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। তার মুখ থেকে যখন রক্তগুলোকে মুছে দিয়েছে, বলছে লিডার কালেমাটা পড়ে নাও। সে বলছে আমি তো কালেমা পড়বো না, বরঞ্চ আমার শেষ স্বপ্ন গর্দানটাকে লম্বা করে কাটো, কিয়ামতের দিন মানুষ যেন দেখে চিন্তা পারে এটা কাফিরদের লিডার আবু জেহেল্লার কান্না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দানকে নিচের দিক থেকে কেটে ফেললেন। চাপ দেওয়া মাত্র কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি মনে মনে একটু আনন্দ ফিল করলেন, কাফেরদের লিডার তার হাত দিয়ে তিনি একবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আত্মতৃপ্তি নিয়ে কাল্লাটাকে উঁচু করে ধরে বুকের মধ্যে, কুলের মধ্যে নিয়ে যে কোনো ভাবে নিয়ে হোক তিনি নবীজির কাছে গিয়া দাঁড়াবেন, নবীজিকে দেখাবেন, নবীজির কাছে গিয়া তিনি একটু মারহাবা নিবেন। কিন্তু হাজার চেষ্টা করতেছে আবু জেহেলের কাল্লাটা তিনি আর ছাড়তে পারে। আমার ভাইয়েরা, নিরুপায় হয়ে গেলেন তিনি। কোমর থেকে তরবারিকে কোষমুক্ত করলেন, তরবারির আগা দিয়া আবু জেহেলের কান বরাবর একটু চাপ দিলেন। যেমনি চাপ দিয়েছেন এ মাথায় চাপ দিয়েছেন ও মাথা দিয়ে তরবারির মাথাটা বের হয়ে গিয়েছে। এখনকার জামানায় কত দড়ি বের হয়েছে, কিন্তু তখন তো এত ছিল না। খেজুরের পাতার পাকানো দড়ি, এই খেজুরের পাতার পাকানো দড়ি দিয়া কানের এক দিক দিয়ে ঢুকায়া দিলেন, আর এক দিয়ে বের করে ফেললেন। এরপর শক্ত করে একটা গিরা দিয়া দিলেন। তারপরে মরা কুকুর যেমন মানুষ হাতে করে নিয়ে যায় না, কাঁধে করে নিয়ে যায় না, দড়ি লাগায় ছেঁচড়া ছেঁচড়া নিয়ে যায়। আবু জেহেলের কাল্লাটারে যখন টানতে শুরু করেছেন, পিছন দিকে গড় গড় করে রওনা করেছে, নবীজির সামনে নিয়ে গিয়েছে। আমরা গত সফরে বদরে যখন গিয়েছিলাম, হাজী সাহেবরা বলছিল যে এখানে বলে আবু জেহেলের কবর আছে। আমি বললাম কবর না, একটা নিচু জায়গায় অনেকগুলো লাশ ছিল, ওর বডি আছে, মাথাটা এখানে নেই, বডিটা এখানে আছে। হাজী সাহেবদেরকে দেখাইছি যখন, হাজী সাহেবরা থুতু নিক্ষেপ করে, হাজী সাহেবরা নাকের সিঙ্গাল নিক্ষেপ করে, কেউ আবার টিস্যু নিক্ষেপ করে, কেউ আবার সুযোগ পাইলে ওইদিকে বসে হিসু করার জন্য চেষ্টা করে, কাউকে কাউকে দেখতেছিলাম জুতাও নিক্ষেপ করে। আমি চিন্তা করছিলাম, ও হাজী সাহেব, এখানে আবু জেহেলকে পাথর নিক্ষেপ করো, থুতু নিক্ষেপ করো, জুতা নিক্ষেপ করো, আর বাংলাদেশে আবু জেহেলদের সাথে আত্মীয়তা করো, তাদের সাথে রাজনীতি করো, তাদের পক্ষে ওকালতি করো। এখানে আবু জেহেলকে মারো আর বাংলার জমিনে আবু জেহেলকে ঘাড়ের মধ্যে নিয়ে নাচানাচি করো। এরকম হাজী সাহেব আছে না নাই? ফিরে এসেছেন আল্লাহর ঘর থেকে, অথচ কোরআনের পক্ষে নয়। অনেক হাজী সাহেব পাওয়া যায়। আজকে আমার দেশে এতগুলো ঝামেলার মূল কারণটা হচ্ছে কি, আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন সবচেয়ে বেশি ভালো থাকবো কোন পথে, এটা মানুষ ভালো জানে না, আল্লাহ জানে। সেজন্য তিনি একটা কিতাব দিয়েছেন, গাইড দিয়েছেন, ক্যাটালগ দিয়েছেন যে এই তরিকায় চলো তোমরা সুখে থাকতে পারবা। এখন আমাদের বঙ্গবন্ধু বললেন নো নো, ও তো ১৫০০ বছর পূর্বেকার কিতাব, আমারটা মানো ভালো থাকতে পারবা। জিয়াউর রহমান বললেন আমারটা মানো আরো ভালো থাকতে পারবা। এরশাদ চাচা বললেন আমারটা মানো আর নাঙ্গলের মুঠা ধরো, তার চাইতে ভালো থাকতে পারবা। এখন নাঙ্গলের মুঠা এরশাদ চাচা আর জিয়াউর রহমান আর বঙ্গবন্ধুকে নিয়ে টানাটানি করতে গিয়া আল্লাহর কোরআনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা জান্নাত থেকে এসেছি, আমাদের আদি পিতার বাড়ি হলো জান্নাতে, আবার আমরা জান্নাতে যাব। সম্ভবত আগামী পরশুদিন আমার সিরাজগঞ্জ মাহফিল, কম করে হলেও 50টা রাস্তার মোড় পাড়ি দিতে হবে। এত রাস্তা মাথায় থাকে না। মোবাইল, বড় মোবাইল, টাচ মোবাইলগুলোতে এমবি তুলে নিয়ে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, এখান থেকে লিখবো জয়পুরহাট টু সিরাজগঞ্জ, দেখবেন কত কিলোমিটার, কয় ঘন্টা সময় লাগবে, গাড়ি কত কিলো গতিতে চলছে, কত কিলো এসেছে, কত কিলো বাকি আছে, কয়টায় রওনা করেছিলাম, কয়টায় গিয়া পৌঁছবো, কোথায় কোথায় মোড় আছে, কতটুকু পরিমাণ ব্যাক আছে, কোন দিকে টার্নিং নিতে হবে, সবগুলো পয়েন্ট দেখাবে। সেম কায়দায় আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাব। এই দুনিয়াদারি, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করতে গিয়ে আমরা যেন পথ না হারাই, আমরা যেন জাহান্নামে না চলে যাই, আমাদের যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা যেন আমাদের হারিয়ে না যায়, সেই জন্য কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার দিয়েছেন, কোরআনুল কারীম নামক একটা লোকেশন দিয়েছেন, কোরআনুল কারীম নামক একটা সংবিধান দিয়েছেন। এই জন্য আল্লাহ প্রথমেই বলেছেন এই কোরআনকে মাথায় ঢুকিয়ে নাও, এই কোরআনকে সিনায় ঢুকিয়ে নাও, তারপরে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি যা কিছুই করো, কোরআন যদি সিনার মধ্যে থাকে তুমি পথ হারাবে না, জান্নাত থেকে এসেছিলে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীমকে আমরা আমাদের সিনার মধ্যে ডাউনলোড করে নিতে চাই। আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা এই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করা দরকার আছে না নাই? ঘরে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করা দরকার।
আবু জেহেলের কাল্লাটা নিয়ে যখন নবীর দরবারে রওনা করেছে, আমার প্রিয় ভাইয়েরা, কাল্লাখানা নিয়ে নবীর সামনে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা প্রশান্তির হাসি বিরাজ করতেছে। এমন মুহূর্তে নবীজি আবু জেহেলের কাল্লা দেখে তারও মনের মধ্যে একটু আনন্দ বিরাজ করতেছে। ইসলামের সবচেয়ে বড় দুশমন আজকে বদরের প্রান্তরে তিনি নিহত হয়েছে। দুইজনের হাসাহাসি। এমন মুহূর্তে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গিয়েছেন। তিনিও পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতে শুরু করেছেন। হাসিটা কেমন যেন একটা ব্যতিক্রমমুখী হাসি। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে তাকায়, আরেকবার নবীর মুখের দিকে তাকায়, আরেকবার নিজের দিকে তাকায়। বারবার যখন হযরত জিবরাইল আমিন এমনটি করছেন, আল্লাহর হাবিব জিবরিলকে ডাকতে বলেন, জিবরাইল, তোমার হাসির কারণ যে বুঝতে পারলাম না। জিবরিল আমিন বলে, নবী গো, বুঝতে পারবেন না। আজ থেকে কিছুদিন আগে সেই মক্কার কথা স্মরণ করেন, যেই দিন তারা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে চেয়েছিল। সেই দিন আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত করার জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছিল। কেউ যখন ভয়ে সাহস করে নাই, আপনার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট মানুষ, যুবক মানুষ, আবু জেহেলের সামনে কোরআনের তেলাওয়াত যখন তিনি করেছিলেন, চামড়ার মুজা হাতের মধ্যে লাগায়া পিছন দিক থেকে সর মেরে তার কানটাকে ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছিলেন। আপনি কাঁদছিলেন, আপনার সাহাবী কাঁদছিল, আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছিলাম। আমাদের তিনজনের চরিত্র এক মতন ছিল না। আপনারা দুইজন কান্নাওয়ালা ছিলেন, আমি ছিলাম হাসনেওয়ালা। আর আজকের চরিত্র দেখুন মিলে গিয়েছে। আপনার সাহাবীও তৃপ্তি নিয়ে হাসে, আপনিও হাসেন, পাশে আমিও হাসি। সেই দিন শুধু আবু জেহেল তার কান ফাটায় নাই, বরঞ্চ আবু জেহেলের কান ছিদ্র করা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে। এজন্য কোরআনওয়ালাদেরকে মেরে, কোরআনওয়ালাদের প্রতি অত্যাচার করে, কোরআনওয়ালাদের প্রতি নির্যাতন করে আত্মতৃপ্তি পাওয়ার কোনো বিষয় নয়। এই জুলুম করেছেন, এর প্রতিশোধ আল্লাহ বরাদ্দ করে রেখেছে, খালি সময় বাকি। এটা আসার জন্য কথা বলুন, ঠিক কিনা? আমি সেদিনই বুঝে ফেলেছিলাম এরা বেশি দিন লাস্টিং করবে না। যেদিন তারা আলেমদের উপরে চড়া হয়েছিল, এদের কাছে মনে হচ্ছিল বাংলার জমিনে আলেমদের চাইতে খারাপ কেউ নেই। জোরে হাঁটলে দোষ, ধীরে হাঁটলে দোষ, দাঁড়ালে দোষ, বসলে দোষ। মাদ্রাসায় কত কি নাটক তারা সাজিয়েছে। জেএমবি, তালেবান, আল কায়দা, জামাত, শিবির, যুদ্ধ অপরাধী, হরকাতুল জিহাদ, মানে কত নাটক যা তারা বানিয়েছে। এই নাটকগুলোই তাদের পতনকে ত্বরান্বিত করে কাছে নিয়ে এসেছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মেসেজ হলো, আপনি জুলুম করছেন না তো, আপনি বড় একটা জুলুম করছেন আপনার সন্তানের প্রতি। সন্তানকে টিকা দেওয়ালেন ছোটবেলাতে 6টা, কেন 6টা? যেন রোগ না হয়। করোনার টিকা দেওয়ালেন কেন? বলে করোনার থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে করোনার থেকে মুক্তি পেয়ে যাবে। শীতের পোশাক কিনে দিলেন কেন? বলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়ার থেকে মুক্তি পাবে। জ্যাকেট কিনে দিয়েছেন কেন? বলে বৃষ্টিতে থাকবে, বৃষ্টির পানি গায়ে পড়বে, স্লিপ মেরে দৌড় মারবে, ভিতরে ঢুকবে না। বৃষ্টির থেকে বাঁচার জন্য জ্যাকেট কিনে দিলেন, বৃষ্টির থেকে বাঁচার জন্য রেইনকোট কিনে দিলেন, ঠান্ডার থেকে বাঁচার জন্য জ্যাকেট কিনে দিলেন। এরপর করোনার থেকে বাঁচার জন্য টিকা দেওয়ালেন। 6টা রোগ থেকে বাঁচার জন্য ছোট্টবেলাতে টিকা দেওয়ার পর বাচ্চা জ্বর হলো, তারপরও কোলে টেসে ধরে তাকে টিকা দেওয়ায় নিলেন। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ইন্নালিল্লাহ। আপনারা বুঝতেছেন না? বুঝতে কষ্ট হচ্ছে? টিকা দিয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ও, এই কাম করেন নাই, তার জন্য চুপ করে আছেন। চুপ করে থাকলেই ওখানে পার পাওয়া যাবে? কিয়ামতের দিন সবচেয়ে বড় জুলুমের কাতারে দাঁড়াতে হবে ওই বাপ মাকে, যেই বাপ মা সব দিয়েছে, কোরআনের শিক্ষা দেয় না। সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রশ্নই উঠতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা বানাতে পারেন, সন্তান আপনার প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে, টর্চার করবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। হতেই পারে না। আপনি আপনার রবকে চিনিয়ে দেন, রব আপনাকে চিনিয়ে দিবে। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর বাপ মার সাথে সবচেয়ে ভালো আচরণ করো। সুতরাং কোরআনওয়ালাদের বাড়িতে কিছু থাক আর না থাক, ওদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায়। আমিও 4-5টা বৃদ্ধাশ্রমে গিয়েছি, তন্ন তন্ন করে খুঁজেছি, কোন আলেমের বাপকে দেখি নাই।
ইমামের বাপকে দেখি নাই, মুয়াজ্জিমের বাপকে দেখি নাই, অনেক ধনী মানুষের বাপকে তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে দেখেছি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আগে জিম্মাদারি হলো সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান বাম কানে একামত দিয়ে যখন শিখবে, যখন পড়তে শুরু করবে, তখন আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেব। আমরা যেমন আগে ইট বানায় নেই, তারপরে ব্রিজ বানাই, আমরা যেমন ইট বানাই এরপরে বিল্ডিং বানাই, আমরা যেমন ইট বানাই তারপরে রাস্তা বানাই, সেম কায়দায় আগে ইমানদার বানাবো, এরপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যা মন চাই সব বানাবো। আখিরাত নষ্ট হবে না, পরকালে রাস্তা ভুলবে না, জান্নাত থেকে বিপদগামী পথে পা দিবে না। এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম নামক সফটওয়্যারটা আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সন্তানদের ভিতরে একটু ঢুকিয়ে দেওয়া, সেটিং করে দেওয়ার দরকার আছে না নাই? আমরা যদি এটা দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাত দুটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা আমার, আসুন আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি। আজকের এই মহতি আয়োজনের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান সুদূর রাজশাহী থেকে তিনি এসেছেন। তিনি আমাদের সামনে জ্ঞান গর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আজকের আলোচনার সারমর্ম কথা, আল্লাহর কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবনকে সেটিং করে দিতে পারেন, ওটি আরশ আজিমে ছিল, আরশ আজিমের দাম বেড়েছে, ফেরেশতা নিয়ে এসেছে, ফেরেশতার সর্দার হয়েছে, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়েছে, যেই কাগজে লেখা হয়েছে সেই কাগজের দাম বেড়েছে। সুতরাং ঘরের দাম, সমাজের দাম, পরিবারের দাম, সন্তানের দাম যদি বাড়াতে চাই, নাতির দাম, নাতনির দাম যদি বাড়াতে চাই, তাদেরকে কোরআনওয়ালা বানিয়ে নিব। আমিও কোরআনুল কারীমের পক্ষে থাকব, কোরআনের পক্ষেই কাজ করে যাব, কোরআনের কর্মী হয়ে যাব, দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যাবে। এই কোরআন কারীমকে বুকে নিয়ে, কোরআনুল কারীমের সুপারিশ প্রত্যাশা করে আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে এই আজকের এই মাহফিলটার আয়োজন করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মসজিদের অনেকগুলো কাজ বাকি রয়েছে। আমরা অনেকে আজ মাশাআল্লাহ এখন ভালো, আল্লাহ তাআলা আয় উন্নতির অনেকের রাস্তা দরজা উন্মুক্ত করে দিয়েছেন। মসজিদের একটা জানালার ঠাঁই দিয়ে দিতে পারি, মসজিদের বারান্দার ছাদ হবে, এক একজনের দায়িত্ব নিয়ে এই ছাদের দায়িত্বটা পালন করতে পারি। টাইলসের কাজ আছে, মেঝের কাজ আছে, অনেকগুলো কাজ আছে। এতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি, যুবকেরা বড় কষ্ট করে আয়োজন করেছে, তার ভিতরে এই স্বপ্নটা রয়েছে। আল্লাহর কোরআনও শোনা হবে, ফাঁকতে মানুষ একটু সহযোগিতা করলে আল্লাহর ঘরের কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। আমি আপনি থাকবো না, আল্লাহর ঘর মসজিদটুকু থাকবে। এই মসজিদই আপনার আমার জন্য নাজাতের জড়িয়া হয়ে যাবে। যদিও মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজে দূরের মানুষেরা আসতে পারবে না, অন্য মসজিদে নামাজ পড়বে, কিন্তু একটা দুইটা করে বস্তা সিমেন্ট দেওয়ার কারণে এই মসজিদ যতদিন থাকবে আল্লাহ তাআলা সদকা জারিয়ার সওয়াব দান করে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, খুব তাড়াতাড়ি করে বলুন, as-সাদকা তুরাদ্দুল বালা, দান সদকা করলেই বালা মুসিবত দূর হয়ে যায়। এক্ষুনি যদি জিজ্ঞেস করা হয়, বলুন তো দেখি ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, আমরা সবাই বলবো মেয়েদের চুল বড়। কিন্তু আমি হিসাব করে পেয়েছি মেয়েদের চুল নয়, ছেলেদের চুল বড়। ছেলেরা প্রত্যেক মাসে যদি 1 আঙ্গুল করে চুল কাটে, 12 মাসে 12 আঙ্গুল কাটে, 70 বছর যদি বাঁচে, তাইলে হিসাব করেন কত আঙ্গুল কাটে। যেই দিন মরবে সেই দিনও পর্যন্ত চুল কাটে, তার মানে ছেলেরা কাটতেই থাকে, ওদের চুল বাড়তেই থাকে। মেয়েরা কিছুদিন যাওয়ার পর আর কাটে না তাদের চুল। সুতরাং জীবনে যদি বরকত চান, কামায়ে যদি বরকত চান, হায়াতে যদি বরকত চান, বরকত আসার রাস্তার মধ্যে আপনারে থাকা লাগবে। দান করবেন না, হাজার কষ্ট করলেও জীবনে বরকত পাবেন না। বরকত পেতে হলে বরকতওয়ালা রাস্তায় থাকতে হবে। বন্ধুরা আমার, ওই যে মাইকের হরেন আছে না, নিচের দিকটা একটু চিকন, মাথার দিকটা উঁচা। এই দানের রাস্তাটা হলো এমন, আপনি নিচের রাস্তাটা খালি একটু খুলে কিছু ছেড়ে দেন, উপর থেকে অনেক কিছু আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন, নিম্নে 10 গুণ বাড়ায়া দিবে। যে দেয় সে পায়, যে দেয় না সে পায় না। জমির মালিক 3 জন, 1 নম্বর মালিক আমার রব, সেজন্য তিনি বলেন আমার জমিন আবাদ করলে ওসর দাও। 2 নম্বর মালিক হলো এদেশের সরকার, সেই জন্য আপনার জমিনের খাজনা আপনি দেন কিনা, খাজনা না দিলে জমিন খাস হয়ে যাবে। 3 নম্বর মালিক হলেন আপনি।